গতকালকের ভিডিওতে দেখতেই পেয়েছেন যে গস কাপড় কেনা হয়েছিল। এই সেই দোকান থেকে আমি গস কাপড় কিনেছিলাম। আর গস কাপড়গুলো বাসায় নিয়ে গিয়ে আমি ছোট ছোট করে ফতুয়ার মতো করে ড্রেস বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ড্রেসগুলো বানাতে বসে গিয়েছি। প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে মানে কোনো কাপড় পরে মনে হচ্ছে যে শান্তি পাওয়া যাচ্ছে না। তাই সুতি নরম একদম যদি গস কাপড়গুলোর জামা করা যায় তাও পরে অনেক শান্তি লাগবে। আসলে জামা বলে ভুল হবে, ছোট ছোট টপস। তো গরমে অনেক আসলে এখন সবাই তো গেঞ্জি পরে, তো আমার মেয়েটা একদম গেঞ্জি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, পছন্দই করে না। তো যাই হোক, সে আমাকে বললো যে কি আমাকে ছোট করে গস কাপড়ের ফতুয়ার মতো করে বানিয়ে দাও, আমি ওগুলোই পরবো। তো আমি আর দেরি না করে সেই বাজার গিয়ে আমি গস কাপড় কিনে এনে তাকে ড্রেসগুলো বানিয়ে দিলাম। আর সে পরে মাশাল্লাহ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, বলছে যে মামনি অনেকটাই গরম কম লাগছে। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়েকে নিয়ে 3:30টার দিকে প্রাইভেটে চলে এসেছি। মেয়েদিকে পড়াশোনা শুরু করে দিয়েছে, আর আমি বসে থেকে ওয়েট করছি ছুটি হলে আবার নিয়ে বাসায় যাব। এখানে একটি মেয়ে মাথাটাকে সিটের সাথে লাগিয়ে বসে আছে। আসলে সে ম্যাডামকে বললো যে ম্যাডাম এত গরমে আমার শরীর খুব খারাপ করছে, আমি পড়তে পারছি না, তাই সে একটু রেস্ট নিচ্ছে। যাই হোক, সন্ধ্যাবেলায় নাস্তা, বাইরের নাস্তা খেতে একটু ইচ্ছে করলো, আর আপনাদের ভাইয়াকে বলা মাত্রই সে নাস্তা পাঠিয়ে দিল। তো এই তো মিষ্টি ডালপুরি আর সাথে ডাল, খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এ পর্যন্তই।